সালাম আলাইকুম মাননীয় ইমাম। জি, আমি ডাক্তার জাকারি হাবিব, পুরান ঢাকা হাজিরবাগ থেকে এসেছি। সম্প্রতি মিডিয়াতে একটি তথ্য এসেছে যে চীন আগামী বিশ্বে তারা শান্তি বাহিনী হিসেবে কাজ করবে। তো তাদের তো আদর্শ রয়েছে সমাজতন্ত্র, এবং ঠিক একই প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি ও মানবতার কথা বলে বিশ্বময় কাজ করে যাচ্ছে, যা আমাদের কাছে দৃশ্যমান। তা আপনি সারা পৃথিবীতে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সংকট সমাধান করে নিরঙ্কুশ শান্তির প্রতিষ্ঠা বার্তাও আপনি দিচ্ছেন। তাহলে আগামী বিশ্ব কি অপেক্ষা করছে, এ ব্যাপারে আপনার মতামত? ডাক্তার জাকারিয়া হাবিব, আপনার প্রশ্নটা এতটাই উচ্চ মার্গের, এতটাই গুরুত্বপূর্ণ, যেখানে রাজনীতি অর্থনীতিকে স্পর্শ করে, সামরিক নীতি কূটনীতিকে স্পর্শ করে, বিশ্ব ব্যবস্থাকে ইন্ডিকেট করে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে এই, আমার জাতিকে এগুলি থেকে বহুদূর রাখা হয়েছে। ইসলাম বলতে কিছু দোয়া কালাম, সূরা কারাত, ওয়াজ মাহফিল, বাস, নামাজ রোজা, এটা হলো ইসলাম। আর মুসলমান বলতে আজান দিলে মসজিদে দৌড়াচ্ছেন, টাকা থাকলে হজ করতে যাচ্ছেন, আর আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, ওয়াজ মাহফিল করছেন, মাদ্রাসা টাকা দিচ্ছেন, এটা হলো মুসলমান। কিন্তু মুসলমানদের ভিতরে এই কনসেপ্ট আছে কিনা কয়জনে জানেন? এই কোরআন নাজেল হয়েছে বিশ্বকে লিড দেওয়ার জন্য। জানে কেউ? তাদেরকে জানানো হয় নাই। মোমেন মানে হচ্ছে আল্লাহর সভরেন্টি অফ আল্লাহ এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। মোমেন মানে হচ্ছে দুনিয়াতে আল্লাহর খেলাফত করবে। এটা কি জানে কেউ? মোমেন হতে হলে আল্লাহর রাস্তা জানমাল দিয়ে জিহাদ করতে হবে, এই ছাড়া মোমেন হওয়া যায় না। এটা জানে কেউ? আল্লাহর খেলাফত না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, এটা জানে কেউ? জানে না। আপনি এমন জায়গায় প্রশ্ন করেছেন, এই উত্তরটা আমাকে দিতে হলে অতি উচ্চ স্তরের উত্তর, একাডেমিক আলোচনা। শুধু এটুকু বলতে চাই, সমাজতন্ত্র, গণতন্ত্র, সাম্যবাদ, রাজতন্ত্র, পুঁজিবাদ, এই সমস্ত মতবাদ, এগুলির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এগুলো আমাদের সাধারণ জনগণ জানেন না। শুধু আমি সংক্ষেপে বলছি, এগুলি সবগুলোই হলো গায়রুল্লাহ, তাগুত, আল্লাহর হুকুমের পরিপন্থী, আল্লাহর বিধানের পরিপন্থী, মানুষের তৈরি বিধান, মানুষের রচিত বিধান। কোন মোমেন, কোন মুসলিম, কোন উম্মতে মুহাম্মদী গায়রুল্লাহর আনুগত্য করতে পারে না, তাগুতের আনুগত্য করতে পারে না। এই হচ্ছে কথাটা। এখন আগামী বিশ্বকে লিড দেওয়ার জন্য চীন প্রস্তুতি নিয়েছে। গত বছর শি জিনপিং তাদের জাতীয় দিবসের বক্তব্যে সে পরিষ্কার করে দিয়েছে। আগামী বিশ্বকে লিড দেওয়ার জন্য আমেরিকা অলরেডি এবারে শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে পাওয়ারে আনবে। তারা আগামী বিশ্বকে দুর্দান্তভাবে লিড দেবে। অলরেডি তারা একত্রিত হচ্ছে পুতিনকে পরাজিত করার জন্য, পুতিনও বলেছে। তো আগামী বিশ্বকে লিড দেওয়ার জন্য একদিকে ইঙ্গো মার্কিন, তারা পুঁজিবাদী গণতন্ত্র, আরেকদিকে সমাজতন্ত্র। তারা অর্থনৈতিকভাবে দুনিয়াতে ভিত্তি রচনা করেছে, ভিত গেড়েছে, রাজনৈতিক প্রভাব আধিপত্য বিস্তার করেছে। আমরা কি করব? আমরা কি করব? আমাদের আলেমরা ব্যস্ত আছেন, দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে, নবী মাটির তৈরি না নূরের তৈরি, নবীর পেশাব পায়খানা পাক না না পাক, এগুলা নিয়ে আমাদের আলেমরা আছেন ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে তর্ক, বাহাস, বিতর্ক নিয়ে। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার চিন্তা কে করবে? সেজন্যে আমার বক্তব্য হচ্ছে এই, আগে যদি পারেন এই জাতিটাকে ঐক্যবদ্ধ করেন একটা কথার উপরে, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঐক্যবদ্ধ করার পর তখন গিয়ে এদেরকে নিয়ে যেই কোনো ধরনের পরিকল্পনা করতে পারবেন, আগামী দিনের বিশ্বকে কে পরিচালনা করবেন, তখন গিয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। ঐক্যবদ্ধ না করা পর্যন্ত এই ধরনের প্রশ্ন একেবারে বাতুলতা মাত্র, এগুলোর কোনো মূল্য নাই। আগে ঐক্যবদ্ধ হতে হবে। খালি এই কথার উপরে ঐক্যবদ্ধ করেন না, দেখবেন আজকে করেন, আগামী দিন বিশ্বের মানচিত্র অন্যরকম হয়ে যাবে, একদম সোজা।